আভাস নিউজের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। ঝাড়গ্রামেও জাল সার্টিফিকেট, এসএসকেএম হাসপাতালের পর এবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। ঝাড়গ্রাম মেডিকেলেও জাল সার্টিফিকেটে ডাক্তারি পড়ার অভিযোগ। ঝাড়গ্রামেও জাল সার্টিফিকেট, এসএসকেএম হাসপাতালের পর এবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। ঝাড়গ্রাম মেডিকেলেও জাল সার্টিফিকেট ডাক্তারি পড়ার অভিযোগ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছে অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে স্বাস্থ্য দপ্তর। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের থেকে তথ্য তলব করে মেডিকেল এডুকেশন ডাইরেক্টর একজন পড়ুয়া জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ছে বলেই অভিযোগ। এসএসকেএম হাসপাতালেও জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ছে পড়ুয়া। চলতি সপ্তাহে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতাল যে ক্ল্যারিফিকেশন চেয়েছে তা নিয়েই বৈঠকে বসতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। রাজ্য জুড়ে এক প্রকার অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। বাইরে থেকে এই রাজ্যে এসে থাবা গাড়ছে সন্ত্রাসবাদীরা, আর তাতেই হিংসার আগুন জ্বলছে। রাজ্যবাসীকে শান্ত হওয়ার আবেদন করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। আর পয়লা বৈশাখ সেই সম্প্রীতির বার্তা দিতে রাজ্যের সর্বত্র বাংলা দিবস পালন করল শাসক দল। রাজ্য জুড়ে এক প্রকার অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। বাইরে থেকে এই রাজ্যে এসে থাবা গাড়ছে সন্ত্রাসবাদীরা, আর তাতেই হিংসার আগুন জ্বলছে। রাজ্যবাসীকে শান্ত হওয়ার আবেদন করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। আর পয়লা বৈশাখ সেই সম্প্রীতির বার্তা দিতে রাজ্যের সর্বত্র বাংলা দিবস পালন করল শাসক দল। এদিন প্রতিটি ব্লক এলাকায় কর্মীরা হাতে লাড্ডু নিয়ে শোভাযাত্রা করেন। তবে বেশ কিছু শোভাযাত্রায় যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল তাতে বাজছিল বর্তমানে চুটুল গান। উল্লেখ থাকে, রাজ্যের রাজনৈতিক দলের নেতারা মুখে এক কথা বললেও কাজে অন্য কিছু করছেন। ফলে রাজ্য জুড়ে একটি অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে। বাংলাদেশের মতো এই রাজ্যের পরিবেশ হবে কিনা সেই নিয়েও চিন্তিত সাধারণ মানুষ। তবে কড়া হাতে মোকাবিলা করছেন বর্তমান রাজ্য সরকার। সেই মতো যাতে রাজ্যে হিংসা দূর হয় তাই পয়লা বৈশাখ দিনটাকে বাংলা দিবস হিসেবে ঘোষণার সঙ্গে সঙ্গে সর্বত্র প্রচার চলছে। রবীন্দ্র নজরুলের ছবি নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে। বেলদাও তার থেকে বাদ গেল না। বেলদাও শাসক দলের পক্ষ থেকে মিছিল ও লাড্ডু বিতরণ করা হয়। দাঁতন এক ব্লক তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমস্ত দাঁতনবাসীকে ও এলাকার সমস্ত জনসাধারণকে বাংলা শুভ নববর্ষে এবং পশ্চিমবঙ্গ দিবসে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই নতুন বছরে পা রাখলাম। প্রত্যেকটা দিন যাতে মানুষের শুভ কামনা আমরা করছি, মানুষের শুভ কামনা যাতে হয়, মানুষ যাতে আজকে সুখ শান্তি বিরাজ করে মানুষের ঘরে ঘরে, সেই কামনা আমাদের ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আমাদের থাকবে। তাই আপনাদের আর বেশি কিছু এখানে রাজনৈতিক বক্তব্য আজকের দিনে আমাদের নয়। আজকের দিনে শুধু শুভেচ্ছা বার্তা মানুষের কাছে, শুধু শুভেচ্ছা বিনিময়। এই শুভেচ্ছা বিনিময়ের জন্য বাংলা দিবস নেত্রী ঘোষণা করেছেন। সেই বাংলা দিবসকে আমরা স্যালুট জানাতে আজকে মিলিত হয়েছি সবাই মিলে। সেই বাংলা দিবসকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলার জয়গান গেয়ে আমরা বাংলার মানুষের কাছে, আমরা বাংলার যে আজকে সাফল্য মানুষের কাছে তুলে ধরা। তাই যারা আমাদের এই জমায়েতে পদযাত্রাতে সামিল হয়েছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা, আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পুনরায় আবার
দাতুনবাসী প্রবীণ নাগরিকবৃন্দ যা আছেন এই বাংলার শুভ নববর্ষে তাদেরকে প্রণাম নিবেদন করে উপস্থিত সবাইকে আর একবার আমি যথাযোগ্য স্থানের সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে যে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অনেক কাজ বন্ধ করে দিয়েও আপনারা হাজির হয়ে আজকে আমাদের এই বাংলা দিবসে মানুষের কাছে আপনার যে বার্তাটা আমরা দিতে পারলাম, আপনারা সহযোগিতা করেছেন, তাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে আমি এই পশ্চিমবঙ্গ দিবসে আবেদন করলাম, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সবাই এক হয়ে চলুন। কারণ যেভাবে সাম্প্রদায়িকতার বীজ বাংলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই শান্ত বাংলাকে একটা অশান্ত করার লক্ষ্যে বিজেপি চক্রান্ত করছে। তাকে প্রতিহত করতে গেলে আজকে এই পশ্চিমবঙ্গ দিবসের পালনের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে গিয়ে তার সুখ সমৃদ্ধি সমস্ত কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখুন এবং এই সাম্প্রদায়িক দলকে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করুন। আমাদের আপনারা জানেন, আমাদের যেখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি এই বাস স্ট্যান্ড, আমাদের জেলা পরিষদ থেকে আমরা এটা করে দিয়েছি এবং সোলার পাম্প আমাদের বাস স্ট্যান্ডে বসছে। পশ্চিমবঙ্গ দিবস ও বাংলা নববর্ষের উপলক্ষে মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ দিবস ও বাংলা নববর্ষের উপলক্ষে মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রগড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু হয়ে রগড়া বাসস্ট্যান্ড পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অঞ্জলি দোলাই এবং রগড়া অঞ্চলের তৃণমূল সভাপতি পঞ্চানন দাস। শোভাযাত্রা দেখতে এলাকার মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পঞ্চানন দাস তার বক্তব্যে বলেন, আজকের দিনটি আমাদের রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা পুনঃপ্রকাশের দিন। বাংলা নববর্ষের এই শুভ মুহূর্তে আমরা একত্রিত হয়ে শোভাযাত্রার আয়োজন করেছি। এদিনের শোভাযাত্রা রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তোলে। আজকে আমরা মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দের দিনের শুরুতে আমরা বর্ষবরণ উৎসব শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত করলাম। বাংলা নববর্ষের সূচনাতেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ধরা দিল অভিনব রূপে। পথ চলতি মানুষকে মিষ্টি খাইয়ে রাজ্য সঙ্গীত সহ বিভিন্ন গানের সুর শুনিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হলো জেলা পুলিশের তরফে।
বাংলা নববর্ষের সূচনাতেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ধরা দিল অভিনব রূপী। পথ চলতি মানুষকে মিষ্টি খাইয়ে রাজ্য সঙ্গীত সহ বিভিন্ন গানের সুর শুনিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হলো জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, নববর্ষের সাথে সাথেই পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবসের শুভেচ্ছা জানাতেই এই অভিনব উদ্যোগ। মঙ্গলবার সকাল 10টা নাগাদ জেলা শহর মেদিনীপুরের কেরানীতলা এলাকায় এই আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। জেলা পুলিশের ব্রাস ব্যান্ড টিম রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শহরবাসী ও পথ চলতি মানুষকে। এরপরই পথচারী যানবাহন চালক সহ এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয় রসগোল্লার প্লেট। সেই সঙ্গে পানীয় জল, শরবতের ব্যবস্থাও ছিল। উপস্থিত জেলা পুলিশ আধিকারিকরা। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, নববর্ষ ও বাংলা দিবসের শুভেচ্ছা জানানোর সাথে সাথেই আমাদের রাজ্য সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ। জেলা ও শহরবাসীকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তাড়াতাড়ি করো। জেলা পুলিশের এই উদ্যোগ আপনারা আসুন, আদরে গ্রহণ করুন। আজ নতুন বছর সবার ভালো কাটুক, এটাই আমাদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে।
প্রতিনিয়ত জাতীয় সড়কে একের পর এক পথ দুর্ঘটনা লেগে আছে। সোমবার সকালে ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট কার। অল্পের জন্য প্রতিনিয়ত জাতীয় সড়কে একের পর এক পথ দুর্ঘটনা লেগে আছে। সোমবার সকালে ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট কার। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়িতে থাকা 6 জন পর্যটক। নারায়ণগড় থানার পুলিশ তাদের উদ্ধার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। জানা গেছে, কলকাতা থেকে একটি প্রাইভেট কার করে পুরী যাচ্ছিলেন একটি পরিবারের 6 সদস্য। হঠাৎ মকরামপুরের কাছে রামপুরার দিকে যাওয়া টার্নিং এর একটি লরির সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের সামনের অংশ ভেঙে যায়। গাড়িতে থাকা 6 জন অল্প বিস্তর আহত হন। তাদের বক্তব্য, লরির চালকের ভুলের জন্য এই ঘটনা ঘটেছে। পরে নারায়ণগড় থানার পুলিশ তাদের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানোর পরে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। উল্লেখ করা যেতে পারে, খড়গপুরের রূপনারায়ণপুর থেকে সোনাকড়িয়া চেকপোস্টের মধ্যে বেশ কয়েকটি জায়গা দুর্ঘটনা প্রবণ এলাকা বলে চিহ্নিত রয়েছে। বিশেষ করে কলাবনি, কুলিগেরিয়া, শ্যামপুরা থেকে বাকরাবাদ, নারায়ণগড়ের শুকনাপোল, রামপুরা, মকরামপুর, দাঁতরের বেশ কয়েকটি এলাকা রয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছেই। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা কমানোর চেষ্টা করলেও তা হচ্ছে না। অপরদিকে লরি চালকদের বক্তব্য, যেখানে সেখানে হঠাৎ পুলিশ জোরপূর্বক ব্যারিকেড দেওয়ার ফলে দ্রুত গতিতে এসে হঠাৎ ব্রেক কষলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। ভালো মন্দ খাওয়াবেন বলে ডাক। কি খাবেন আপনি বলুন না, কি খাবেন? কি খাবেন? ये गाड़ी तो भाड़ा जाए आ रहा था, समझिए लोरी खड़ा था, खड़ा होकर के मतलब अचानक यू टर्न करने लगा। लोरी यू टर्न कर रहा था, हमारा गाड़ी उधर से आ रहा था, ये गाड़ी यू टर्न कर, नए उधर देख करके बिना देखे हुए यू टर्न कर रहा था। हम लोग कलकत्ता से पुरी जा रहा था। उसके बाद क्या हुआ? हाँ, उसके बाद यहाँ से लॉरी टर्न कर रहा था, उसके बाद में पीछे देखा नहीं लॉरी वाला, जाके लग गया लॉरी में। कितने बंदा था? हाँ, कितने बंदा था उधर? हाँ, गाड़ी में कितने लोग थे? गाड़ी में 5-6 लोग थे। का नाम पूछेंगे, ठीक है? आप कहाँ की रहने वाले हैं ये पूछेंगे। आप सब सही सुरक्षा में सही है या नहीं है वो बोलेंगे, ठीक है? हाँ, आप लोग कहाँ जाना चाहते हैं? हाँ, और हम लोग তারাই আদালতে মামলা করছেন, তারাই 26,000 শিক্ষকের চাকরি খেয়েছেন, আবার তারাই রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করছেন। বিজেপির রাস্তা ঘেরাও কর্মসূচিকে নিয়ে কটাক্ষ করলেন শাসক দলের নেতারা। তারাই আদালতে মামলা করছেন, তারাই 26,000 শিক্ষকের চাকরি খেয়েছেন, আবার তারাই রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করছেন। বিজেপির রাস্তা ঘেরাও কর্মসূচিকে নিয়ে কটাক্ষ করলেন শাসক দলের নেতারা। উল্লেখ থাকে, এই রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তাদের ভাগ্য কি রয়েছে তা আদালত ছাড়া কেউ বলতে পারবেন না। আর তাদের নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক কর্মসূচি চলছে জোর কদমে। শাসক দলের পক্ষ থেকে এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে বিজেপি, সিপিএমকে, আর বিরোধীদের পক্ষ থেকে এই রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই নিয়ে নানা আন্দোলন চলছে রাজ্য জুড়ে। রবিবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। আর তারপরেই শাসক দলের নেতাদের গলায় শোনা যায় অন্য সুর। তাদের বক্তব্য, রাজ্যকে এক প্রকার অশান্তি তৈরি করার চেষ্টা চলছে। প্রতিনিয়ত কোনো কোনো এলাকায় বিজেপি তাণ্ডব করছে আন্দোলনের নামে, জাতপাত তুলে অশান্তি তৈরির চেষ্টা করছে। তবে রাজ্যের মানুষ তাদের যেমন আস্থা করে ফেলে দিয়েছেন, আগামী দিনেও তাই করবেন। 26,000 এই চাকরি পাচ্ছি, তাদের মধ্যে চাকরি হারাতে হতো না কেউ। যারা চাকরি হারিয়েছেন, যে সমস্ত শিক্ষক, প্রতি বছরের ন্যায় এই বছরও দাঁতনের সুন্দরপুর শিবমুনি আশ্রমের পক্ষ থেকে পয়লা বৈশাখ বর্ষবরণের আয়োজন করা হয়। এই দিন শিবমুনি যোগাশ্রমে বহু দূর দূরান্ত থেকে ভক্ত হাজির হন।
আশ্রমের প্রধান অনিল মুনির বক্তব্য, সারা বছরের প্রথম দিনটি উদযাপন করেন নানা অনুষ্ঠানের মাধ্যমে। বেশ কিছু মানুষের হাতে কিছু সাহায্য তুলে দেওয়া হয় আশ্রমের পক্ষ থেকে। এই যোগাশ্রমে সারা বছর ধরে নানা অনুষ্ঠান চলে। নমস্তে শান্তি শান্তি শান্তি। জ্ঞান গঙ্গা সঙ্গীতটি তার যে গায়ক গায়িকা এবং গায়কগণ আমরা তার প্রতিকৃতি প্রথম উন্মোচন করব, তারপরে তার প্রতিকৃতিতে মাল্যদান করব। আমরা এই ব্রহ্মমঞ্চের পক্ষ থেকে আজকে প্রধান অতিথি যোগী প্রভাত কুমার দাস মহাশয়কে স্বর্গীয়া গৌরী রানী জানার প্রতিকৃতি উন্মোচন করার জন্য অনুরোধ করছি এবং সঙ্গে সঙ্গে আমার লোক বললাম যে লোককে আমাকে স্মরণ করে মানে আমাকে বাদে লোকের জন্য মানে 5 জনের জন্য আমার কিছু কর্ম করে যেতে হবে যাতে আমি চলে যাওয়ার পরে সে 5 জন আমাকে স্মরণ করে জীবনযাপনের চেষ্টা করব। আগে কি 5-এর সেবায় আমার মনটাকে দেহটাকে আমার নিয়োগ করব যাতে আমি দেহ রাখার পরেও তারা আমাকে স্মরণ করে। এইটা হচ্ছে মনুষ্য জীবনের মূল সার্থকতা। আর ধন দল টাকা পয়সা মণিমাণিক্য এগুলো সঙ্গে গান মহিলা এগুলো নিশ্চিত সকল কিছু সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কোনটা? আপনার সৎ কর্মটা। কি বাবু 5-এর জন্য কি করেছেন, আপনার জন্য কি করেছেন সঙ্গে যাবে না। আমি আমার ছেলে চাকরি দিলাম, আমার ঘর 3টা করলাম, জমি জায়গা করলাম, কারখানা করলাম, কেউ আমার সঙ্গে যাবে না। আমি 5-এর জন্য যে সেবাটা করে গেলাম সেইটা আমার সঙ্গে যাবে। কি আমি চলে যাওয়ার পরেও লোকে আমাকে চিন্তা অনুসরণ করবে। সেই জন্য গৌরী দেবী আমার মুনি সমাজের জন্য শ্রম দিয়েছিলেন, আমাদের মনে মনে দাগ কেটেছিলেন যে আমার সমাজের ক্রিয়াকর্মটা ভালো লেগেছে, আমার সমাজ বর্তমান বিপর্যয়ের মুখে পড়েছে, সেই সমাজকে সুষ্ঠু সুন্দর সমৃদ্ধি করতে হলে মুনি সমাজ দরকার আছে। যার জন্য আমার গৌরী দেবী যথেষ্ট প্রচেষ্টা করেছিলেন বলে আমরা সকলে সন্তুষ্ট হয়ে তার মৃত্যুর পরেও তাকে আমরা স্মরণ করার জন্য সকলে এখানে আয়োজিত হয়েছি। দেখুন যারা যারা আমার আশ্রমে সৌকর্ম করেছে, যারা যারা জানাবো যদি আপনারাও সেরকম কোনো কিছু কর্ম করতে পারেন, শুধু সুন্দর করে থাকবেন তার না, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আপনারা করতে গেছেন মৃত্যু করে চলে নিয়ে এইরকম সেবা করবে।
সোমবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে কংসাবতী সভাগৃহে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উদযাপন করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। সোমবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে কংসাবতী সভাগৃহে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উদযাপন করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। এদিন ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবন কাহিনী সম্পর্কে বক্তব্য রাখলেন উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, ঝাড়গ্রাম লোকসভা সাংসদ কালীপদ সরেন, রাজ্যের মন্ত্রী বীরবা হাঁসদা, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারপারসন কবিতা ঘোষ সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সর্বত্র আম্বেদকরের জন্মদিন পালন করা হয়। বেলদায় তৃণমূলের এসসি সেলের পক্ষ থেকে দিনটি পালন করা হয়। হাজির ছিলেন এসসি সেলের সভাপতি সুশান্ত দল, বাকরাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ ঘোড়াই সহ বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী। সত্য নিষ্ঠার সঙ্গে শপথ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।